এক কলেজ ছাত্রীকে কলেজ ক্যাম্পাসের মধ্যেই শারীরিক নির্যাতন করে এবং ওটার ভিডিওও বানায়। তারপর মেয়েটিকে ভয় দেখানো হয় যে তুই যদি কাউকে এই সম্বন্ধে বলিস তাহলে তোর ভিডিও ভাইরাল করে দেব, তোর মা বাবার কাছে ভিডিও পৌঁছে যাবে, কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ভিডিও পৌঁছে যাবে, এই সমাজে আর কোনোদিনও তুই মুখ তুলে বাঁচতে পারবি না। এখন প্রশ্ন হলো, কলেজের মধ্যেও যদি মেয়েরা সুরক্ষিত না থাকে তাহলে কোথায় সুরক্ষিত থাকবে? কেসটা হয়েছে তামিলনাড়ুর এনআই ইউনিভার্সিটিতে। পুলিশ রিপোর্টে মেয়েটির নাম প্রকাশ করেনি, তাই আমরা মেয়েটিকে প্রিয়াঙ্কা বলবো। প্রিয়াঙ্কার বয়স 19 বছর, পড়াশোনায় খুবই ভালো। এইদিকে এনা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই একজন বিরিয়ানি বিক্রি করে, যার নাম জ্ঞানশেখর, বয়স 37 বছর। এই বিরিয়ানিওয়ালার নামে অনেক ক্রিমিনাল কেস আছে, অনেকবার জেলেও গেছে, কিন্তু তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায় কারণ তার অনেক পলিটিশিয়ানদের সাথে লিঙ্ক আছে। বিরিয়ানিওয়ালা যে ক্রিমিনাল সেটা কলেজের কোনো ছাত্রছাত্রী জানতো না, সবাই তার কাছে বিরিয়ানি খেতে যেত, প্রিয়াঙ্কাও মাঝে সাঝে যেত। প্রিয়াঙ্কা দেখতে অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ ছিল, যে কারণে বিরিয়ানিওয়ালা প্রায় টাইমই ওর দিকে চেয়ে থাকে। ওই কলেজ ক্যাম্পাসের মধ্যেই একটা পুরনো ভাঙা বিল্ডিং ছিল, ভেঙে যাওয়ার কারণে ওখানে আর ক্লাস হয় না। ওটা এখন কাজে আসে প্রেমিক প্রেমিকাদের, সবাই তাদের ভালোবাসার মানুষের সাথে দেখা করতে ওই বিল্ডিংয়ে যায়। কলেজ ডিপার্টমেন্ট এই সম্বন্ধে কিছুই জানতো না। সেদিন প্রিয়াঙ্কাও তার বয়ফ্রেন্ডের সাথে ওই ভাঙা বিল্ডিংয়ে যায়, যেটা বিরিয়ানিওয়ালা দেখতে পায়। প্রিয়াঙ্কা তার বয়ফ্রেন্ডের সাথে যখন প্রাইভেট টাইম স্পেন্ড করছিল তখন বিরিয়ানিওয়ালা ভিডিও বানিয়ে নেয়, যেটা প্রিয়াঙ্কা আর তার বয়ফ্রেন্ড বুঝতে পারে না। তারপর বিরিয়ানিওয়ালা সামনে এসে বলে, তোরা এইসব করার জন্য এখানে আসিস? আমি ভিডিও বানিয়ে নিয়েছি, সবাইকে দেখাবো। এই বলে প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ডকে মারতে আরম্ভ করে। প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড দুটো থাপ্পড় খেয়ে দৌড়ে পালিয়ে যায়। প্রিয়াঙ্কা তো অবাক, তার বয়ফ্রেন্ড তাকে একা ছেড়ে কিভাবে পালাতে পারে। এইদিকে বিরিয়ানিওয়ালা প্রিয়াঙ্কাকে বলে, আমার সাথেও ওইগুলো কর যেটা তোর বয়ফ্রেন্ডের সাথে করছিলি, তা না হলে আমি এই ভিডিও ভাইরাল করে দেব। প্রিয়াঙ্কা রাজি হয় না, সে ওখান থেকে পালাতে যায়, কিন্তু বিরিয়ানিওয়ালা তাকে ধরে ফেলে। তারপর প্রিয়াঙ্কার প্রাইভেট পার্টে টাচ করতে আরম্ভ করে। প্রিয়াঙ্কা হাজার চেষ্টা করেও নিজেকে ওই ক্রিমিনালের হাত থেকে ছাড়াতে পারে না। বিরিয়ানিওয়ালা প্রিয়াঙ্কার মুখটাকে ওড়না দিয়ে বেঁধে দেয়, হাত দুটোও বেঁধে দেয়। তারপর জোর করে প্রিয়াঙ্কার সাথে শারীরিক সম্পর্ক করে। প্রিয়াঙ্কা নিজের রক্ষা করতে পারে না, তার চোখ দিয়ে জল পড়ছিল, আর ক্রিমিনালটা তার সাথে নোংরা কাজ করেই যাচ্ছিল। মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিংও করে। 1-1.5 ঘন্টা ধরে নির্যাতন করার পর সে প্রিয়াঙ্কাকে ছাড়ে আর বলে, তুই যদি কাউকে এই কথা বলেছিস তাহলে তোর দুটো ভিডিওই ভাইরাল করে দেব, সমাজে আর তুই মুখ দেখাতে পারবি না। আমি যখন তোকে ফোন করে ডাকবো তখন চলে আসবি আমার খিদে মেটাতে, আর না এলে তোর বাড়ির অ্যাড্রেস তো আমি জানি, তোর বাবাকে এই ভিডিওগুলো আমি দেখাবো। এই বলে বিরিয়ানিওয়ালা ওখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা কান্না করতে করতে নিজের ড্রেস পরে। সে এটা তো বুঝতে পারে এই ক্রিমিনালটা তার পিছু ছাড়বে না। আজকে সে যদি কিছু না করে তাহলে ক্রিমিনাল আবারও তার সাথে এই নোংরা কাজগুলোই করবে। প্রিয়াঙ্কা আরও বেশি কষ্ট পায় তার বয়ফ্রেন্ডের কথা ভেবে। সে দুটো থাপ্পড় খাওয়া মাত্রই তাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে গেল, এটা কেমন ভালোবাসা? প্রিয়াঙ্কা এখান থেকে সোজা পুলিশ স্টেশনে যায়। প্রিয়াঙ্কার বাড়ির লোকও আসে, তারা তো কল্পনাই করতে পারছিল না যে তাদের মেয়ের সাথে এত বড় অন্যায় হয়ে গেছে। পুলিশ রিপোর্ট তো লেখে, কিন্তু কোনো অ্যাকশন নেয় না, কারণ বিরিয়ানিওয়ালার বড় বড় পলিটিশিয়ানদের সাথে ওঠা বসা আছে। রোলিং পার্টির পলিটিশিয়ানের সাথে তার একটা ছবিও ভাইরাল হয়। পুলিশ তো কোনো অ্যাকশন নিচ্ছিল না। হঠাৎই এই কেসটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জনগণ যখন বিক্ষোভ দেখায় তখন পুলিশ বিরিয়ানিওয়ালাকে গ্রেপ্তার করে। পুলিশ বিরিয়ানিওয়ালার ফোনটা চেক করলে আরও 51টি মেয়ের ভিডিও পায়। প্রিয়াঙ্কার মতোই বাকি 51টা মেয়েকে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক করত। বলতে গেলে প্রিয়াঙ্কাকে নিয়ে টোটাল 52 জন মেয়ের সাথে শারীরিক নির্যাতন করেছে। বাকি 51 জন মেয়ে ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার ভয়ে চুপ ছিল, কিন্তু প্রিয়াঙ্কা সাহস করে সামনে এসেছে, যেটা একদমই সঠিক কাজ। কারণ এই ধরনের ক্রিমিনাল কোনোদিনও পিছু ছাড়বে না, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে দিনের পর দিন নোংরা কাজ করেই যাবে। এদের হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, বাড়িতে জানাও কি হয়েছে, তারপর পুলিশের কাছে যাও। পুলিশ বিরিয়ানিওয়ালাকে গ্রেপ্তার করে। কেস এখনও চলছে, এখনও কোনো সাজা শোনানো হয়নি। এখনকার দিনে এমন হয়ে গেছে, তোমার কাছে যদি টাকার পাওয়ার আর পলিটিক্যাল পাওয়ার যদি থাকে তাহলে তুমি দেশের আইনের সাথেও খেলতে পারো। পুলিশ বিরিয়ানিওয়ালাকে গ্রেপ্তার করে তখনই যখন এই কেসটা ভাইরাল হয়। জনগণ বিক্ষোভ দেখায়, মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হবে, জনগণকে একজোট হয়ে বিক্ষোভ দেখাতে হবে, তবে পুলিশ ক্রিমিনালকে গ্রেপ্তার করবে। আজব দুনিয়া। আপনার কি মনে হয় এই ধরনের ক্রিমিনালদের কি সাজা হওয়া দরকার?